কারণ সন্তানকে বাপ বোঝে না, আমার সন্তান কোন স্টাইলের, বাপ বোঝে না, বাপ তো বোঝে। সারা জীবন শিরকের বিরুদ্ধে আমার বাপ কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন। আমার বাপ কি করে গেছেন, আমরা কি করলাম? এইদিকে আফসোস করে আল্লামা ইকবাল তার শিকওয়া জবাবের শিকওয়ার মধ্যে বলেছেন, উনকো তহজিব নে हर बंद से आजाद किया लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে না। মুসলমানের জন্য মন্দির নয়, হিন্দু ভাইরা মন্দির তাদের কাছে প্রিয় হতে পারে। তাদের মন্দির আমরা পাহারা দেব, তাদের মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কোন ধর্মকে কটাক্ষ করব না, কোন ধর্মকে আমরা গালি দেব না, কোন মূর্তিকে গালি দেব না, কিন্তু মুসলমান সেই জায়গায় যেতে পারে না, ঠিক কিনা? এই বিষয়টা মাথায় রাখবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নারিকেলের নাড়ু খায় কিছু মুসলমান আছে না নাই বলেন? আচ্ছা, আমার হিন্দু ভাইরা কি কখনো ঈদগাহে আসে? আচ্ছা, ঈদগাহে আসে, জুমার নামাজে আসে, তাহলে আমাদের অনুষ্ঠানে তাদের কোনো অংশগ্রহণ নাই। আমি কেন যাব সেই জায়গায়? কেন যাব আমি? তাহলে আমাদের কি হবে? উনি প্রশ্ন করছেন। এটা কখনো করব না আমরা, কারণ তাদের ধর্মীয় কাজ, তো তাদের ধর্মীয় কাজে যাওয়া মানে কি? তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা। আমাদের মসজিদে ওরা আসে না, আমাদের গরু ওরা খায় না। গরু খায়? খায় নাকি গরু? তা আপনি কেন নারিকেলের নাড়ু খাবেন? ঠিক কিনা? কথা তো এখানে। কিন্তু আমার হিন্দু ভাইরা, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে ভক্তি করি, শ্রদ্ধা চোখে দেখি। এমনকি আমার দেশের প্রধান বিচারপতি পদও আমার হিন্দু ভাইরা আমাদের প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত ছিলেন, ঠিক কিনা বলেন? সুরেন্দ্র কুমার সিনহা, এসকে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষও এদেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি চেয়ারে বসে নাই, বসেছে। আমরা তাদেরকে সম্মান করি। এমনকি এমনও আছে আমার দেশে ম্যাক্সিমাম কোন হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, আমরা বিচার ফায়সালা করার সময় আগে চিন্তা করি যে সংখ্যালঘু হিন্দু ভাইটার প্রতি যেন জুলুম না হয়। আজকে জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ইসলাম থেকে শিখেছে অন্য ধর্মকে সম্মান করতে, পৃথিবীর কোন ধর্মটা শিক্ষা দেয় না। এই শিক্ষা পৃথিবীর অন্য কোন ধর্ম দেয় নাই। আমি বিষয়টা খুব স্পর্শকাতর, তো আমি ক্লিয়ার করছি। তাছাড়া কোন দিকে কোন প্যাঁচ লাগায়া, ইউটিউবার তো আছেই, বুঝেন না? আর কার সঙ্গে কি লাগায় আল্লাহ জানে, বুঝাইছি ভাই? এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি যে হুজুর তো এখানে মনে হয় মূর্তি ভাঙ্গার জন্য খুব বলে থুয়ে চলে গেছে। না, ভুল বুঝবেন না, এগুলো আমি খুব স্পর্শকাতর বিষয়টা, এই জন্য আমি ক্লিয়ার করছি। অন্য কোন ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্য কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু প্রশংসাও করতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু কথা, কারণ প্রশংসা করতে গেলে ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? মা দুর্গা গজে স্বরূপ আর উঠে স্বরূপ, এটা আমাদের বলার দরকার নাই। কোন ধর্মকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার দরকারও নাই। ইসলাম ছাড়া মুসলমান অন্য কোন ধর্মের প্রশংসা করার দরকারও নাই। ইসলাম একমাত্র, আল্লাহ তিনি নিজেই বলছেন, কোন দিন না, কোন ধর্ম না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনকে প্রশ্ন করুন, যদি আপনি আমার কথাকে যদি দোষী ধরেন, তাহলে আল্লাহর কথার দোষ হয়ে যাবে এখানে। আল্লাহ বলেছেন কোন ধর্ম নাই, কি ছাড়া? বলেন কি ধর্ম ছাড়া? ইন্না মানে কি? ইন্না একমাত্র, দিন ধর্ম জীবন বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি, আল্লাহর কাছে মনোনীত দিন একটাই, তার নাম কি? এটা আমার কথা না আল্লাহর কথা, আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য, তাহলে আমার তো কোনো দোষ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, ঠিক আছে না, আসো, তাদের ইনস্ট্রাকশন তো থাকবে, তাদের নির্দেশনা কিছু থাকবেই। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়, কোন লোকের নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন,
তোমাদের জাতির পিতা কে? আরো জোরে বলেন। তার বয়স কত বছর হয়েছিল? ও মনে আছে আপনাদের? 80। চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে দিয়ে এগুলো, এটা তো মানে ফুলফিল হয়নি। জাতির পিতা তো আল্লাহ তাআলা এটাও ফুলফিল করাচ্ছেন। কত বছর বয়সে? 80 বছরে। এই জন্যই তিনি হয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সব অনেকগুলো ফান্ডামেন্টাল প্রাথমিক কাজগুলো সব আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, বউকে নিয়ে রওনা দিলেন। বউকে নিয়ে রওনা দেওয়ার মাঝে, সে সময় কোনো সন্তান ছিল না, রওনা দেওয়ার মাঝে হঠাৎ করে জালিম শাসক এসে তার বউয়ের উপরে হানা দিল। বলল, তোমার এটা কে হয়? তিনি বললেন, যদি বলি বউ তাহলে তো ধরে নিয়ে যাবে, এটা আমার বোন হয়। কি হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দৃষ্টিকোণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু উনি বলে ফেললেন কেন? যে এই জালিম থেকে যেন আমার বউটা নিরাপত্তা পায়, নিরাপত্তা নিয়ে যেন আমার কাছে থাকতে পারে। কিন্তু কাম হলো না। এরপরও তারা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ওই জালিম রাজা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য তার দিকে হাত বাড়ায়। হাত পা অবশ হয়ে যায়, পারে না। সে সম্পূর্ণ অবশ হয়ে যায়, বারবার চেষ্টা করে, কয়েকদিন ধরে পারে না। জেনার কাজে লিপ্ত হতে চায়, সে যখন ব্যর্থ হয়ে যায়, সেই জালিম রাজা বলে ফেললো, ও মহিলা, তোমার সঙ্গে আমি যেমন ব্যর্থ হয়ে গেলাম, আমার দরবার আরেকটা মহিলা আছে। এই মহিলাটাও আমি যখন তার সামনে চলে যাই তখন আমার হাত তো অবশ হয়ে যায়, আমি আর তার সঙ্গে কোনো জেনার কাজে লিপ্ত হতে পারি না। আমি সেই মহিলা দিয়ে আমি কি করব? তুমি যেহেতু চলে যাচ্ছ, এই মহিলাকেও তোমার সঙ্গে দিয়ে দিলাম। তার নাম হলো হাজেরা। তার নাম কি? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে টেনে নিয়ে চলে গিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার স্বামী, শুধু আমি একা আসি নাই, আমি আরেকজন মহিলাকে সাথে আনলাম। আল্লাহু আকবার বলে বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরার পেটে আল্লাহ তাআলা প্রথম সন্তানটা দিয়ে দিলেন। একটা দুইটা পরীক্ষা নয়, আগুন থেকে বেঁচে যাওয়ার পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন, আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন। এবার পারিবারিক পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। সন্তান হলো 80 বছরে। কত বছরে বলেন? 80 বছরে হাজেরার গর্ভে যখন সন্তান চলে এলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, যাও কাবার পাশে তাকে, ওই মহিলাকে রেখে আসো, হাজেরাকে রেখে আসো। যখন ঘোড়ার পিঠে চড়ায়া, যানবাহনে চড়ায়া যখন তাকে নিয়ে এসে যখন কাবার পাশে মাকাম ইব্রাহিমের একটু পাশে জমজম কূপের ধারে যখন তাকে রেখে যাওয়া হচ্ছিল, সেই সময় কেউ বসবাস করে না সেই জায়গায়, কোনো লোকের বসবাস সেখানে নাই। রেখে যাওয়ার সময় শুধু বললেন, ও হাজেরা, ও হাজেরা, তোমাকে এই জায়গায় থাকতে হবে। আল্লাহর নির্দেশনা পেয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহর নির্দেশনা আসছে। সঙ্গে সঙ্গে হাজেরাও কম না, যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন বান্দা তেমন বান্দি। তিনি বললেন, আল্লাহর যদি নির্দেশনা থাকে, চুল পরিমাণ কোন আপত্তি আমার মুখ থেকে বের হবে না। এখন হাজিরা দৌড়াদৌড়ি করে কিনা বলেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সূরার নাম কি? আজকে সূরার নাম কি বলেন? সূরা হজ। হজ থেকে তো কিছু কথা তো আসতে হবে তো, তাই না? আমার ভাই আলোচনা আজকে আমার চিন্তা করে দিছে। প্রথমে আমার বন্ধুগণ, ওই যে সাফা মারওয়ার মাঝে সাই করে, একটা জায়গা আছে সেখানে রমল করে। রমল কি করে? রমল করে একটু দৌড়ায়। ওই দৌড়ানটা দিয়েছেন হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দৌড়ানটার মূল শুরু করেছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার না দুবার না, সাফা থেকে মারওয়া পর্যন্ত 7 বার দৌড়াদৌড়ি করেন, পানির জন্য ছটফট করেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন ডেলিভারি করলেন, পৃথিবীর কোনো মানুষ নাই, সন্তান ডেলিভারি হয়ে গেছে, পানির জন্য ছটফট করতেছেন, পানি পাচ্ছেন না, দৌড়াদৌড়ি করছেন, পানি কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। জমজম কূপ আল্লাহ তাআলা কত আগে রেডি করে রেখে দিয়েছেন। জমজম কূপ সেখান থেকে সুন্দর করে ওপেন হয়ে গেল। পানি দিয়ে সেই পানিকে ঠেকানোর জন্য বারবার চেষ্টা করছেন, পারেন নাই। সেই পানি আজও কেউ ঠেকাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই পানি আল্লাহ তাআলা বান্দার জন্য ওষুধ আকারে দিয়ে দিয়েছে। গোটা দুনিয়ার মানুষ খায় এটা খায়, এটা পান করে না, এটা খায়। আসলে এটা খাদ্য, এটা হলো পানীয়। এটা কি? এটা পানি, এটা পান করা হয়। কিন্তু জমজম হচ্ছে খাদ্য। জমজমে শরাবও আছে, এখানে খাবারও আছে।
কারণ পৃথিবীর সকল পানিতে যত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আছে তার হচ্ছে ডাবল ডাবল ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আল্লাহ তাআলা জমজম পানিতে রেখে দিয়েছেন। জমজম পানি দিয়া আর আজওয়া খেজুর দিয়া মৃত্যু ছাড়া সমস্ত রোগের কাজ আল্লাহ তাআলা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বহু ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে, বহু জটিল জটিল রোগী ভালো হয়ে গেছে। জমজম কুবের পানি, সব পানি পান করতে হয় বসে বসে, কিন্তু আমার নবী জমজম কুবের পানি পান করতে বলেছেন বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য যদি কোনো মানুষ জটিলতায় যদি পড়ে যান, এখানে যারা বসে আছেন এই কথাগুলো জানিয়ে দিবেন, জটিল জটিল রোগীকে জানিয়ে দিবেন। সূরা ফাতিহা পড়বে, সূরা ফালাক নাস পড়বে, সূরা ইখলাস পড়বে। এরপরে যদি কোনো কেউ যদি বানের মধ্যে পড়ে যায়, কোনো কুফরি কালামের মধ্যে পড়ে যায়, আজওয়া খেজুর যদি 7 দিন ধরে যদি 7টা করে সকালবেলা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের সমস্ত কুফরি কালাম থেকে সেই বান্দাকে নাজাত দিয়ে দেন। আজওয়া খেজুর লাগিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমজম কুবের পানি, ওই যে ফোয়ারা শুরু হলো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে সেই জায়গা থেকে পানি পেলেন। সেখানে একটা জনমানবহীন এলাকা ছিল, সেখানে বসতি গড়ে উঠলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, বুড়া বয়সের সন্তান, কি বয়সের সন্তান? বুড়া বয়সের সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিয়ে খেলেন, আদর করেন। আল্লাহ তাআলা আবার ওই সারার পেটে আগের যে বড় বউটা ছিল, আল্লাহ তাআলা তার পেটের সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা সব দিক দিয়ে ভরায় দিয়েছেন বুড়া বয়সে। আল্লাহ তাআলা পারেন কি পারেন না বলেন? আল্লাহ তাআলা আদমকে পিতা মাতা ছাড়া পয়দা করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ ছাড়া পয়দা করেছেন। সে আল্লাহ কি বুড়া বয়সের সন্তানের বাপ বানাতে পারেন না? আসলে পারেন না? পারেন। আমার বন্ধুগণ, সন্তানটার বয়স 7 বছর হয়ে গেল। আরেক পরীক্ষা, বিকালিমাতিন ফাতান্নাহুন্না মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা যে ইব্রাহিম কেন করেছি দেখো, তার পারিবারিক পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানের চাইতে বেশি প্রিয় মনে করেছেন ইব্রাহিম কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, ইব্রাহিম সন্তানটা তুমি আমার পথে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। সন্তানটা আমার পথে তুমি দিয়ে দাও। ঘটনা সবাই জানেন, ইতিহাস সবাই জানেন, কিন্তু কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা। দেখেন, কলিজার টুকরা সন্তান হয় না বুড়া বয়সে একটা সন্তান হলো, আল্লাহ বলেন আমার পথে দিয়ে দাও। সন্তানকে এবার বাপ বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবাহ করছি। এবার বলছে, আব্বা আপনি যা দেখছেন কোনো সমস্যা নেই, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার পিতা যেমন ধৈর্যশীল, আপনার সন্তান ইসমাঈল তেমনই ধৈর্যশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা আপনি করবেন না। মিনার বাজার হাজিরা আছেন না? হাজিরা মিনার বাজারে নিয়ে চলে গেল। শয়তান ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলো তিন জায়গায় ইব্রাহিম ইসলাম পাথর মারলেন, শয়তানকে ধোঁকা দিতে সুযোগ দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন জবাহ করার জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেলেছেন, ইসমাঈল বলছে, আব্বা চোখে চোখ লেগে যাবে, আদর হবে, মায়া হবে, মোহাব্বত হবে, আমার চোখটা বেঁধে ফেলো, চোখ বন্ধ করে আমাকে জবাহ করো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকেও কবুল করে নিলেন। জান্নাত থেকে পশু চলে এলো, পশু কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে গোশত যায় না, রক্ত যায় না, আল্লাহর দরবারে পৌঁছে যায় হলো তোমাদের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া কে পছন্দ করলেন বলেন? আসতে বললেন না, কে পছন্দ করলেন? সামনে কোরবানি আসতেছে, গল্প করে, ভাই তুমি কত মন গরু আছে কিনা বলেন? তুমি কত মন গরু, কত লাখ টাকা আছে কিনা? আছে কিনা? কিন্তু আসলে কি কোরবানি কি গরুর মধ্যে না তাকওয়ার ভিতরে? কিসের ভিতরে বলেন? তাকওয়ার ভিতরে। আমার বন্ধুগণ,
সাইয়েদনা ইব্রাহিম থেকে কোরবানি শুরু হয়েছে। এটাও জাতির পিতা হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না নাই? কোরবানি শুরু করেছেন কোন নবী? খাতনা শুরু করেছেন কোন নবী? নিজের সন্তানকে জবাহ করে প্রমাণ করেছেন তিনি ভালোবাসেন আল্লাহকে কোন নবী? সকল শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছে কোন নবী? قال إني جاعلك للناس إماما ملة أبيكم ইব্রাহিম। তার নামটা এখনো কত সম্মান দিয়ে রাখে। এমনকি আমেরিকার একজন প্রেসিডেন্টের নাম আছে আব্রাহাম লিঙ্কন, আছে না নাই বলেন? আব্রাহাম আছে, ইহুদ আছে, তারপরে ডেভিড বেকহাম, দাউদ নামটা আছে, মালয়েশিয়ার প্রধান। হ্যাঁ, এরকম করে বহু নবীর নাম খ্রিস্টানরাও রাখে। কিন্তু খ্রিস্টানরা, ইহুদিরা কিন্তু মহব্বত করে কিন্তু ফেরাউন নাম রাখে না। রাখে রাখে ওরাও রাখে না। মুসলমান তো রাখবেই না। কোন ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের মানুষও ফেরাউন নাম রাখে না, নমরুদ নাম রাখে না, কারণ তারা ছিল জালিম, খুনি, মানবতা ধ্বংসকারী। ঠিক কিনা? মানবতা ধ্বংসকারী। আমরা ইতিমধ্যে শুনেছি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার, ওই দেশের অভ্যন্তরীণ হেলিকপ্টার ধসে মারা গেছে। প্রেসিডেন্ট সহ, পররাষ্ট্রমন্ত্রী সহ প্রায় 10 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ সেখানে তারা নিহত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোন কালেমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমরা কি বলবো? বলেন বলেন বলেন, আমরা কি বলবো? এই ইসরায়েলে প্রথম হামলা করেছে এবার কারা? বলেন, কারা করেছে? কারা করেছে বলেন? ইরান জবাব দিয়েছে, মুসলমান জবাব দিয়েছে। মুসলমানদের মধ্যে এরাই গিয়ে এসেছে যারা ফতোয়া দেয়, তারা জবাব দিতে পারে না, ফতোয়াই দেয়। আমার দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ধরে বহু মুশরিক আছে না নাই? আছে না? বহু মুশরিক আছে কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে বহু মুশরিক কিন্তু আমার দেশে আছে। কবর পূজা করে, মাজার পূজা করে, আছে না নাই? আছে। শিয়াদের ভিতরে, হ্যাঁ, শিয়াদের মধ্যে অনেক সমস্যা, অনেক প্রবলেম আছে, আমরা জানি। কিন্তু আমেরিকা সুলাইমান কাসেমিকে যে হত্যা করেছিল, আমেরিকা শিয়া মনে করে না মুসলমান মনে করে? বলেন কি মনে করে? বলেন কি মনে করে? নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো যত বাড়াবেন আপনি তত বিপদে পড়ে যাবেন। নিজেদের দ্বন্দ্বের দূরত্ব কমিয়ে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এক কালেমার পতাকা তোলে আমরা আবদ্ধ হয়ে বাতিল শক্তির মোকাবেলার প্রস্তুতি নিয়ে ফেলি। মুসলমান সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আল্লাহ, তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি তো বললাম আজকে এই নিহতের কথা, কালকে যে মিডিয়া কি করবে আল্লাহ জানে। হুজুর শিয়ার পক্ষে মত দিলেন, আমি এটা বলি না। আমাদের এই দ্বন্দ্ব দূর করার দরকার আছে না নাই বলেন? আমাদের এক পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকল ভেদাভেদ আমরা ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি দিনকে ধ্বংস করব না দিনকে তাজা করব? নামাজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। হ্যাঁ, ঠিক আছে। আমাকে মনির ভাই না, আলহামদুলিল্লাহ, ফজর পর্যন্ত থাকতে রাজি আছেন আপনি? ফজর, আল্লাহ, কি জানাজা সহ নাকি? বসেন সবাই বসেন, একটু বসেন। আর বলতেছেন আবার যাচ্ছেন কেন ভাই? ও ভাই বসেন। ও নিম্ন চাপ না, বিড়ি খাওয়ার চাপও আছে, কিন্তু বিড়ি খাওয়ার চাপ হলো ঊর্ধ্ব চাপ। হঠাৎ করে দরবার থেকে মতব্বর নাই, কই গেছে খুঁজুন, ওনার ব্রেন ফ্রেশ করতে গেছে। কি ব্রেন ফ্রেশ কি হবে? এটা টান মারলি ব্রেন ফ্রেশ। হ্যাঁ, একটু বসেন, আমরা একটু থাকি, আর কিছুক্ষণ থাকি। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। আমরা টুপি নিয়ে মারামারি করি, আমরা হাত বাঁধা নিয়ে মারামারি করি,
আমরা নূর মাটি নিয়ে মারামারি করি, আমরা মিলাদ কিয়াম নিয়ে মারামারি করি, অথচ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন পোশাক নাই, মাথার টুপি তো দূরেই থাক, পোশাকই নাই গায়ে, একখণ্ড কাপড় নিয়ে, সিয়াসিত্তার হাদিস, একখণ্ড কাপড় নিয়ে বিলাসী সাহাবী ইসলাম গ্রহণের আগে বিলাসী জীবন যাপন করেছেন। এক সেন্ট যেদিন ব্যবহার করেছেন জীবনের সেন্ট ব্যবহার করেন নাই। বিলাসী সাহাবী যুদ্ধের ময়দানে তিনি রওনা দিয়েছেন, গায়ে কোনো কাপড় চোপড় নাই, শুধু একটা খণ্ড চাদর দিয়ে কোনো মতো সতর ঢেকে যুদ্ধে উহুদের প্রান্তরে চলে গেছেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র সতরটা ঠেকেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুসাব বিন আমির শাহাদাত বরণ করেছেন। রাসূল বলেন, আমার কোন মুসাব বলো, যে মুসাব একদিন যে আতর পরেছে, আজ যে আতর লাগিয়েছে, যে কাপড় পরেছে, সে কাপড় আর জীবনে কোনোদিন পরে নাই। যেদিক দিয়ে মুসাব যেত সেই দিক দিয়ে সুগন্ধি ভরপুর হয়ে যেত রাস্তাগুলো। আমার নবীজি তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার নবীজি তাকে দেখে আবার ব্যাক করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে দাফন করব, আমরা দাফন কেমনে করব, কাপড় তো গায়ে নাই। যে কাপড়টুকু তার গায়ে আছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করব আমরা, দেহ তো ঢাকতে হবে। রাসূল বলেন, সাহাবীরা আমার মুসাব, সেই সাহাবীটারে তোমরা করবে কি, কাপড়টা দিয়ে মাথাটার অংশ বেশি করে ঢেকে নিবা, আর পায়ের অংশটুকু উহুদের ময়দানে খুঁজে দেখো, ইস্কির নামক ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো দিয়ে তার পা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও। তারা কাপড়ের অভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কাপড়ই পান নাই। আজকে আমাদের জুব্বা নিয়ে মারামারি, পাঞ্জাবি নিয়ে মারামারি, দাড়ি টুপি নিয়ে মারামারি, মূল কাজে আমাদের হাত নাই। হারাম কাজের ব্যাপারে আমরা কিছু বলি না, মদের বোতল নিয়ে আমরা কিছু বলি না, সুদের কারবার নিয়ে আমরা কিছু বলি না, জিনার ব্যাপারে আমরা কোনো কথা বলি না। আমার বন্ধুগণ, হারামকে যদি কোনো বান্দা জীবন থেকে মাইনাস করতে পারে, এটাই সবচেয়ে বড় জিহাদ। হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা ধরবো, হারামকে আমরা মাইনাস বলে হালালকে আমরা প্লাস বলবো, হালাল ভিত্তিক জীবন যাপন করবো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই, আমি কোন আমল করলে জান্নাত পাবো? আমার রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি কাজ করতে পছন্দ করো বলো তো, তোমার আমলগুলো আমি শুনি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, সাহাবী, তুমি কি করতে চাও বলো? তিনি বলছেন, হুজুর, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, এবং হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, সাহাবীরা চেয়ে দেখো, এই সাহাবীটা নিশ্চিত জান্নাতের মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের এই কাজগুলো আমরা করবো, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নিজের স্ত্রী, পরিবার, পরিজনকে পর্দার মধ্যে রাখবো, পরিবারকে সামলাবো, সন্তানদেরকে সামলাবো। সবচেয়ে বড় টিচার হবে বাবা মা সন্তানের জন্য, সন্তানদেরকে সময় দেব। বাপ হলেই শুধু চলবে না, সন্তানদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে। সন্তানদের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হবে বাবা, প্রিয় বান্ধবী হবে মা, ঠিক কিনা বলেন? আজকে মা বান্ধবী হয় না, এক্সট্রা করে বান্ধবী আছে, বলেন তো? মার সঙ্গে সম্পর্ক বেশি না বান্ধবীদের সঙ্গে সম্পর্ক বেশি? খেয়াল করতে হবে, প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে, নিজের পরিবার যেন নষ্ট না হয়ে যায়, এই দিকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে সুন্দর পরিবার গড়ার তৌফিক সবাইকে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পরিবার গড়বো আমরা কি দিয়া? আসতে বলবো না, কি দিয়া গড়বো? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, সন্তানকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর কাউরে লাগবে না, কোরআন থেকে পাহারা দেবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, চূড়ান্ত সময় তো হয়ে যাচ্ছে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তবে জ্বলবে দ্বিগুণ। একটু অনেক দূর থেকে মাহফিল এসেছেন, আমি কেউ উঠবেন না, একটু বসেন। মাহফিল কমিটি আমাকে অনেক আগে বলেছেন একটু চাদর দিয়ে দিলে ভালো হতো, একটু চাদর দিয়ে দিলে ভালো হতো, বারবার তারা আমাকে ইঙ্গিতটা দিচ্ছিলেন। কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের যেন কোনো কষ্টের কারণ না হয়, এই জন্য আমি বলিনি। এখন যদি চাদরটা দিয়ে দিই দৌড় মারবেন নাকি আপনারা? একটু বসেন, যতটুকু পারি আমরা ততক্ষণ সওয়াব কামাই করলাম, শুনে আমল করলে আরো ডাবল সওয়াব হয়ে যাবে। আর যদি কিছু দান করি, দান করলে কি সওয়াব আরো কমবে না বাড়বে? এটা একটা আর্থিক ইবাদত, যে ইবাদত করলে পরে বাপ মার কবরের আযাব মাফ হয়, আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতে বানা দিতে পারে।
খুব শক্তিশালী ইবাদত এটা। বাপ মার জন্য চিন্তা করে চাদর যাচ্ছে, কই চাদর কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগগুলো দিয়ে দেন মনির ভাই। হ্যাঁ, দ্রুত চাদরগুলো দিয়ে দেন, আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাল্লাহ, কেউ না বলে যাবেন না। আজকে মাহফিলের শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ হবে কি? দোয়া। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, একটু বসেন। কই চাদরগুলো যাচ্ছে না, চাদরগুলো কোথায়? জিল্লুর রহমান এবং জুয়েল ভাই এই মাহফিলটার পেছনে বহুত মেহনত করেছেন। আল্লাহ তুমি এই দুজনের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় চাদরগুলো নিয়ে নামে নাই মনে হয়, কোথায়? একটু জান না ভাই, যে যা পারি আমরা সবাই দেব, দিল থেকে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জি, বাপ মার কথা চিন্তা করে আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জি, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়তকে মঞ্জুর করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মোর্শেদ ভাই তিনি একটু সালাম বিনিময় করবেন আপনাদের সাথে। আপনি উঠে গেলে তো সমস্যা, দোয়াটা করবো আমরা একসঙ্গে। বসেন ভাই, জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু, কি যে